গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু শান্তি ডায়েরিজ। আজকে শনিবার দিন, সকাল 11:15 উঠে গেছিলাম অনেক সকালেই। আজকে আমাদের বেরোনোর প্ল্যান আছে। তো 8টা সাড়ে 8টায় উঠে চাটা খেয়ে ব্রেকফাস্ট করলো শান্তি। ব্রেকফাস্ট করলাম, মা বাবা উঠে গেছে, আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করেছি। করে এখন ফাইনাল স্টেজেস অফ প্যাকিং। এখন যতটা না নিলেই নয়, আমি অলরেডি শান্তিকে বলে দিয়েছি যে বেশি জামা কাপড় নেওয়া চলবে না, অ্যান্ড দ্যার ইজ আ সার্টেন রিজন ফর দ্যাট। তো সেটা তোমরা আগে পরে জানতে পারবে কেন আমার এটা বলা। বা যাই হোক, যতটা না নিলে নয় সেই অনুযায়ী প্যাকিংটা করেছি। ফাইনাল স্টেজেস একবার দেখে নিচ্ছি কোনটা কোনো কিছু মিস করে গেছি কি না। সেই মতো প্যাকিংটা হয়ে গেলে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা যাব দমদম। মাকে বলে দিয়েছি লাঞ্চ করতে, আমরা লাঞ্চটা ওখানেই করব। লাঞ্চটা করে তারপর 4:15 নাগাদ ওখান থেকে আবার রওনা দেবো। রওনা দিয়ে জানাবো তোমাদের আস্তে আস্তে ক্রমশ প্রকাশ, যেরকমটা বলেছি আগের ভিডিওতে। তো আমরা রওনা দেবো ধর্মতলার দিকে। এবার ধর্মতলা থেকে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সেগুলো সবকিছু তোমরা দেখতে পারবে, তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো। আর আপাতত শান্তি, তোমার কি প্যাকিং হলো? না, চলছে। তো ওর এখনো মেলাচ্ছি। যা হয় এখন প্যাকিং করেছে, এবার সেটা আবার মেলাবে। তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। হ্যাঁ, কি মেলাচ্ছ? এই যে আমার লিস্ট অফ থিংস দ্যাট আই ওয়ান্ট টু ক্যারি উইথ। আইটিনারি করেছো? আইটিনারি করে আবার এই হচ্ছে আমাদের অবস্থা। এখন সব ছড়ানো আছে, বাট করছি, সর্ট আউট করছি। কালকে রাতে অনেকটাই করেছিলাম, বাট একবার জাস্ট ডাবল চেক করে নিয়েছি, বিকজ ওখানে গিয়ে মানে আমার এরকম চাই না যে কিছুই আনিনি, এটা আনিনি, ওটা আনিনি। তো যাই হোক, এখন এটাই একটা একটা করে দেখো টিক মার্ক রয়েছে এখানে, তো একটা একটা করে টিক আমি দিচ্ছি যেগুলো যেগুলো নিয়েছি, সেইগুলো অনুযায়ী আমরা কাজ করছি। আচ্ছা, তো তো এই হলো আমাদের প্যাকিং এর স্ট্যাটাস। তো আস্তে আস্তে এবার আমরা উইল হ্যাভ টু গিয়ার আপ। এখন সময় হাতে বেশি নেই, তো এখানে কাজ কমপ্লিট করে রওনা দেব। দমদম পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, টাটা, স্টে টিউনড। এই যে স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি, বিকজ অলমোস্ট এখন বাজে হচ্ছে 1:45। তো এখান থেকে মামির ওখানে যাব। আর রিতেশ এই যে পুজোতে বসেছে, ও পুজো করে নিলেই আমরা রওনা দেবো। আর মা বাবার রান্না সব করে দিয়ে গেছি, বিকজ অবভিয়াসলি মাসি আসবে না আজকে। আর বাকি অল সর্টেড হিয়ার, প্যাকিং ইজ ডান, সব কিছু হয়ে গেছে। ভেরি এক্সাইটেড ফর দ্য ট্রিপ। এই সবে বসলাম আর খেয়ে একদম মনে তৃপ্তি। ভাত, ডাল, আলু ভাজা আর আলুর চোখা খেয়ে একদম মন ভরে গেছে। এখন আমি আর রিতেশ একটু রেস্ট নেব। আর এখানে আমাদের দিদা আছে আর মাম্মি ওরাবে। খেয়ে দিয়ে তারপরে আমরা একটু গল্প টল্প করে তারপরে রওনা দেবো এখান থেকে। এদের প্রবলেমটা ছেলেদের নিয়ে হয় না। তো ফাইনালি আমরা চলে এসেছি ধর্মতলায়, বাসে বোর্ড করে নিয়েছি। তো তোমরা হয়তো ভাবছো যে আমরা এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি। তো আজকে 5:30টার ইজি রাইড ধরে আমরা চলেছি প্রয়াগরাজের পথে। অনেক কল্পনার পর যাব না, যেতে পারবো না। শান্তির অফিসে ছুটির ব্যাপার ছিল, তো অনেক কিছুর মধ্য দিয়ে ব্যাপারটা মহাকালের ইচ্ছা, ভোলেনাথের ইচ্ছা। তো ফাইনালি আমরা যেতে পারছি। 5:30টার বাসটা বোর্ড করেছি। কালকে সকাল 10টা ওখানে অ্যারাইভেল টাইম আছে। তো আমি কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড যে হয়তো সময় নিয়ে পৌঁছে যাবো। তো আপাতত জাস্ট আমরা ধর্মতলা থেকে রওনা দিচ্ছি। তো থেকো আমাদের সাথে, স্টে টিউনড। আর আমরা বাসে উঠে পড়েছি। বাসটা ইকুয়ালি অতটাই ভালো, যেটা আমাদের গ্রিন লাইন লাস্ট টাইম তোমাদেরকে দেখেছিলাম। অ্যান্ড অলমোস্ট সব কিছু সেমই আছে, কিছু আলাদা নেই। অ্যান্ড এখানে আসার পর আমাদের ফুড প্যাকেটসও দিয়ে দেওয়া হয়েছে, সাথে সাথে দেখাচ্ছে। উঠেছি আর আমাদের এই ফুড প্যাকেটসগুলো দিয়েছে, এখনো খুলিনি, বাট হ্যাঁ তোমাদেরকে একটু দেখাই কি আছে। একটা খোলা তো, একটা জাস্ট তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে দিয়েছে হচ্ছে একটা জলের বটল, আর তার সাথে দিয়েছে কেক, চিড়ে, এটা কি চটপটা ভেল, আর তার সাথে একটা দিয়েছে হচ্ছে আমাদের এই ক্যাম্পা কোলা না, এটা অরেঞ্জ ফ্লেভারটা। তো যাই হোক, খুবই ভালো।
আর আমিও মানে একই জিনিস কিনে এনেছি, তো জানি না কতদের কি হচ্ছে, বাট সেই অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। এই যে হচ্ছে পুরো বাসটা। তো আমরা এখন রওনা দিচ্ছি, বাসটা এবার টার্মিনাল থেকে আস্তে আস্তে বেরোচ্ছে। আর চলো, জয় মা তারা, জয় মা দুর্গা, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। কি সুন্দর লাগছে। এই সুন্দর লাগছে। তো আমি এখন ওপরের বর্তাতে চলে এসেছি। আমরা সিঙ্গেল সিঙ্গেল এবার নিয়েছি, বিকজ আমাদেরকে এই মানে লেফট হ্যান্ড সাইডে বসার ছিল, আর দুজনেরই উইন্ডো হয়ে গেছে। তো ও নিচেরটাতে আছে, আমি ওপরটাতে এসেছি। আর মানে সুন্দর, মানে প্রত্যেকটাতে আলাদা আলাদা এরকম স্ক্রিন আছে। তারপরে যেরকম গ্রিন লাইনে ছিল একদম একদম সেম, আর খুবই সুন্দর বাসটা। তো দেখাই তোমাদেরকে, জিরাইশও আছে, হেডসেট আছে। তো আরামসে তোমরা যদি ট্রাভেল করো, মানে খুব নিশ্চিন্তে তোমরা ট্রাভেল করতে পারবে। আর এসিটা তো মানে সাংঘাতিক ঠান্ডা। হ্যাঁ, যাই হোক, এখন একটু বসে দেখি, টিভিতে কিছু দেখবো। আর আমাদের এখন ফার্স্ট যেটা দাঁড় করাবে সেটা হচ্ছে আসানসোলে। তো ওখানে পৌঁছে তারপরে আই গেস ওখানে আমাদের কিছুক্ষণ দাঁড় করাবে, আর ওখান থেকে কিছু প্যাসেঞ্জারও উঠবে। তো সেইভাবে যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। তো এই এখন কটা বাজে? এখন 8টা, না না, 8:30 বাজে। 8:45। না না, 8:30 বাজে। 8:30 বাজে। আমরা বর্ধমান আসানসোলের মাঝামাঝি আছি। এখান থেকে আসানসোল দেখাচ্ছে আরও 2 ঘন্টা। 10:30 নাগাদ আসানসোল দাঁড়াবো। বাট এখানে দাঁড়ালো কারণ কি আসানসোলে আর দাঁড়াবে না, ওখানে বললো ভালো হোটেল খুব একটা পাওয়া যাবে না। তো এখানে মাঝামাঝি দাঁড়িয়েছে। তো আধ ঘন্টা 40 মিনিট মতো দাঁড়াবে। তো দেখি কিছু খাবার পাওয়া যায়, সে অনুযায়ী তারপর। আর পুরো জায়গাটা হচ্ছে এরকম। তো এখানে এই হোটেলটাতেই সবাই এখন খাবে, তো আমরাও যাচ্ছি। হ্যাঁ, চেঞ্জ করতে আর চলো চলো কিছু ভিতরে গিয়ে। আমরা এখানে অর্ডার করলাম হচ্ছে 1 প্লেট রুটি আর নর্মাল তড়কা, আর তার প্রাইস পড়ছে 120 টাকা, যেটাতে তড়কা দেবে আর 4টে রুটি দেবে। আর আমার মনে হয় এখানে একটু প্রাইসেসগুলো একটু বেশি হাই, বাট যাই হোক কিছু অপশন নেই। আর এই আর কেমন হয়, ইটস লুকিং লাইক লাঙ্গার রাইট, মানে আমরা এখন থেকে এক্সপিরিয়েন্স করছি। ডিনার হয়ে গিয়ে আমরা 9টার মধ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর এখন অনেকটাই এসি, লোকেশনটা জানি না কোথায় আছি, বাট আসানসোল ক্রস করে গেছি আমরা। আর এখন রাত্রি 11:30 বাজে, পুরো এন্টায়ার বাস ঘুমাচ্ছি। আর আমিও এখন ঘুমাতে যাব। তো কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমরা যদি প্ল্যান করছো এখনও কুম্ভে আসবে, অতি অবশ্যই আমরা সবাই মানে অতি অবশ্যই তোমরা আসতে পারো। আমরা ট্রেনটা অ্যাভেল করিনি, দো বন্দে ভারতের টিকিটস অ্যাভেলেবল ছিল, বাট তাও আমরা অ্যাভেল করিনি। লাস্ট মিনিটেই যেহেতু বুকিং করেছি, বাসটা পেয়েছিলাম। অ্যান্ড ইজি রাইডের এই বাসটা তোমরা অ্যাভেল করতে পারো। একটু কস্ট বেশি লাগবে, বিকজ অবভিয়াসলি এখন লাস্ট মোমেন্টের দিকে চলে এসেছে। তো বাসের ভাড়া এগুলো অনেকটাই বেড়ে গেছে। তো যদি ভলভো বুকিং করতে চাও, অলমোস্ট লাইক 4,000-5,000 মতন টিকিটস পার হেড পড়ছে। তাছাড়া অন্য বাসেরও অপশনস আছে, যেটা একটু চিপার হবে, যেটা ধরো 2,000-2,500 মতন পড়বে, বা 3,000-এর একটু কম পড়বে। তো যেগুলো তোমরা রেড বাস বলো বা আরও ডিফারেন্ট অ্যাপ আছে যেখান থেকে তোমরা দেখতে পারো, অ্যান্ড সেই বুঝে তোমরা প্ল্যান করতে পারো। বাট ট্রাভেলিং টাইম আমাদের হচ্ছে 15 আওয়ার্স বলা আছে, বাট মাঝখানে 1-2 ঘন্টা জ্যাম হবে, যেটা আমাদের ড্রাইভার তারা বললো। তো সেই অনুযায়ী আমি ক্যালকুলেট করে এমনি হিসাব করে দেখলাম যে হয়তো মানে 17-18 ঘন্টাও লাগতে পারে। তো সেইভাবে মেন্টাল প্রিপারেশন নিয়েই আসবে যদি আসো বাসের থ্রুতে। আর অবভিয়াসলি ট্রেনটা তো আমরা সবাই জানি একটু কম টাইমই লাগে, তো ট্রেনও ওয়েল করতে পারো। আর বাকি আছে আর কিছু ইনফরমেশন এখন এই মুহূর্তে দেওয়ার নেই, বিকজ এখন জাস্ট আমরা ট্রাভেল করছি। আর হ্যাঁ, আমাদের সাথে থেকো ফর মোর আপডেটস অন দিস। ভিডিওটা এখানেই এন্ড
দেখা হচ্ছে কালকে। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওটা। আর টেক কেয়ার, বাই, গুড নাইট।